প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয়ের অনলাইন ক্লাসে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। শাহরিয়ার রশিদ, প্রভাষক, বাংলা বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আমরা আজকে একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ছোট গল্প নিয়ে আলোচনা করব। আজকের পাঠ গীতা মোফাসার ছোট গল্প নেকলেস, যার বাংলায় অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নেকলেস গল্পটির শিক্ষণফল এক নজরে দেখে নিই। সাধ্য ও সামর্থ্যের বাইরে উচ্চবিলাসের পরিণতি সম্পর্কে নেকলেস গল্পে আমরা দেখতে পাব। স্পষ্টবাদিতা, সততা ও নিষ্ঠার সাথে কিভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং অসাধ্য সাধনের প্রেরণার স্বরূপ হিসাবে নেকলেস গল্পের চরিত্রগুলো আবির্ভূত হয়েছে, তাও আমরা নেকলেস গল্পের মাধ্যমে দেখতে পাব। শিক্ষার্থীবৃন্দ, নেকলেস গল্পের গল্পকার গীতা মোফাসা সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। গীতা মোফাসা ফরাসি ভাষার আধুনিক ছোট গল্পের জনক, বিশ্বের অন্যতম সেরা গল্পকারদের মধ্যে একজন। গীতা মোফাসার সম্পূর্ণ নাম হেনরি রেনরি আলবার্ট গীতা মোফাসা। জন্ম 1850 সালের 5ই আগস্ট, মৃত্যুবরণ করেন 1893 সালের 6ই জুলাই। গীতা মোফাসা পেশা জীবনে একজন সাংবাদিক ছিলেন। তার সাহিত্য সাধনায় কাব্যচর্চা দিয়ে সাহিত্য জীবন শুরু করেন। গল্পকার হিসাবে পরবর্তী সময়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। এবার আমরা দ্য নেকলেস গল্পের বাংলায় অনুবাদক সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। নেকলেস গল্পটির বাংলায় অনুবাদ করেন পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার 1909 সালের 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। 1971 সালের 9ই মে ভারতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। পূর্ণেন্দু দস্তিদার পেশা জীবনে আইনজীবী ছিলেন। সাহিত্য সাধনায় তিনি সমাজে ভাবুক লেখক হিসাবে পরিচিত ছিলেন। আন্তমোশেখবের গল্প, মোফাসার গল্প লিখে তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেন। নেকলেস তোমাদের পাঠ্য বইয়ের একটি অন্যতম সার্থক ও জনপ্রিয় ছোট গল্প। আজকে আমরা ছোট গল্প সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। ছোট গল্পের সংজ্ঞা সম্পর্কে আমরা জেনে নেই। ছোট গল্প কাকে বলে? বাংলা ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষাযাপন কবিতাটি ছোট গল্পের প্রায় সবগুলো বৈশিষ্ট্যের কথাই বলে গিয়েছেন। বর্ষাযাপন কবিতায় দেখা যায় ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথের কবিতাটিতে ছোট গল্পের যে সকল গুণাগুণ বর্ণনা করা হয়েছে তা বহু ছোট গল্পের ক্ষেত্রেই প্রাসঙ্গিক, কিন্তু এই সকল গুণাগুণের অতিরিক্ত বৈশিষ্ট্য সম্বলিত ছোট গল্পও কিন্তু লিখিত হয়ে থাকে এবং আমরা এরকম অনেক ছোট গল্প পড়েছি। প্রখ্যাত ছোট গল্প গবেষক নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোট গল্পের সংজ্ঞা দিয়েছেন এইভাবে: ছোট গল্প হচ্ছে প্রতীতজাত একটি সংক্ষিপ্ত গদ্য কাহিনী, যার একতম বক্তব্য কোনো ঘটনা বা কোনো পরিবেশ বা কোনো মানসিকতাকে অবলম্বন করে ঐক্য সংকটের মধ্য দিয়ে সমগ্রতা লাভ করে। ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা অনেকেই অবগত আছো, তারপরেও আমরা এক নজরে ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। ছোট গল্পের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো: এর ক্ষুদ্রায়তনের মধ্যে বৃহতের একটি ইঙ্গিত থাকবে, এর আরম্ভ ও উপসংহার হবে অত্যন্ত নাটকীয়, এর বিষয়বস্তু সাধারণত স্থান, কাল ও ঘটনার ঐক্য মেনে চলে। ছোট গল্পে মানব জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, ভাব বা চরিত্রের একটি বিশেষ দিক উজ্জ্বল হয়ে উঠবে। যে কোনো ধরনের বাহুল্য বর্জনের মাধ্যমে গল্পটি হয়ে ওঠে রসঘন,
এতে থাকে রূপক বা প্রতীকের মাধ্যমে অব্যক্ত কোনো বিষয়ের ইঙ্গিত ইত্যাদি। সর্বোপরি গল্প সমাপ্তির পরেও পাঠকের মধ্যে এর গুঞ্জরণ চলতে থাকবে। শিক্ষার্থীবৃন্দ, নেকলেস গল্প সম্পর্কে তোমরা সকলেই অবগত আছো। তারপরও নেকলেস গল্পের মূল বক্তব্যটি আমরা অত্যন্ত সংক্ষেপে এখানে আলোচনা করব। অত্যন্ত বিলাসী প্রকৃতির মহিলা ছিলেন মাদাম লয়সেল। একদিন জনশিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্য মাদাম লয়সেল তার বান্ধবী ফরেস্টিয়ারের কাছ থেকে একটি হীরার নেকলেস ধার নেন। অনুষ্ঠান শেষে বাসায় ফিরে দেখেন যে তার গলায় হীরার হারটি নেই। এরপর অনেক খোঁজাখুঁজির পর হারটি না পাওয়ায় লয়সেল ধার দেনা করে 36,000 ফ্রাঁ, যার মধ্যে 18,000 ছিল ধার করা, একটি হীরার হার ক্রয় করে। বিশাল এর ঋণ পরিশোধ করতে তারা তাদের বাসাটি ছেড়ে অন্যত্র একটি কম টাকার ছোট বাসা ভাড়া নেয়। মাদাম লয়সেল আগে যে কাজগুলো করতো না, সে কাজগুলো তাকে করতে হয়। অবশেষে তারা 10 বছর কঠোর পরিশ্রম করার পর তাদের সকল দায় দেনা পরিশোধ করতে সক্ষম হয়। 10 বছর পর একদিন ঘটনাক্রমে মাদাম লয়সেল তার বান্ধবী ফরেস্টিয়ারের সাথে দেখা করে এবং বিস্তারিত ঘটনা শুনে মাদাম ফরেস্টিয়ার জানায় যে হারটি ছিল নকল হার, তার দাম 500 ফ্রাঁয়ের বেশি হবে না। নেকলেস গল্পের এই অপ্রত্যাশিত সমাপ্তির জন্যই গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল মানদণ্ডে একটি গল্পকে আমরা সার্থক ছোট গল্প হিসাবে আখ্যা দিয়ে থাকি, তার প্রায় সবগুলো বৈশিষ্ট্যই নেকলেস গল্পে দেখা যায়। নেকলেস গল্পটি আবর্তিত হয়েছে এবং তার পরিণতি পেয়েছে মূলত উচ্চাকাঙ্ক্ষী মাদাম লয়সেল নামের তরুণী ও একটি নেকলেসকে কেন্দ্র করে। গল্পের সহজ সরল কাহিনীতে ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্যের ন্যায় কোনো তত্ত্বকথা বা উপদেশ নেই। তারপরেও গল্পটি পাঠকের মনে অসাধারণ ব্যঞ্জনার সৃষ্টি করে, যা গল্পটিকে ছোট গল্প হিসাবে সার্থক করে তোলে। গল্পটির পরিণতির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অত্যন্ত অপ্রত্যাশিত কিন্তু আকর্ষণীয় সমাপ্তি ছোট গল্প হিসাবে গল্পটিকে সার্থকতা এনে দেয়। গল্পে মাদাম লয়সেল চরিত্রে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেয়েছে, ছোট গল্পের চরিত্র বৈশিষ্ট্যের অন্যতম একটি পরিচয় মাদাম লয়সেল। মাদাম লয়সেল উচ্চাভিলাষী, দায়িত্বশীল, মানবিক ও সংগ্রামী চেতনার একটি চরিত্র সৃষ্টিতেও গল্পকার দক্ষতার পরিচয় দিয়েছেন। সর্বোপরি সহজ সরল ভাষা ও শৈল্পিক বর্ণনার দক্ষতায় নেকলেস একটি অত্যন্ত সার্থক ছোট গল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেকলেস গল্পে ব্যবহৃত কিছু শব্দের অর্থ ও টিকা সম্পর্কে আমরা জেনে নিব। কনভেন্ট, খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত একটি স্কুল। মিশনারিদের আবাসস্থল হিসাবে কনভেন্ট পরিচিত। মসিয়ে, সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মসিয়ে নামে সম্বোধন করা হয়। মাদাম, সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম নামে সম্বোধন করা হয়। ফ্রা, ফরাসি মুদ্রার নাম। 2002 সাল পর্যন্ত এই মুদ্রা ফ্রান্সে প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো মুদ্রা ব্যবহার করে থাকে। বল নাচ, বিনোদনমূলক একটি সামাজিক নৃত্য অনুষ্ঠান। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য প্রচলিত। ক্রুশ, খ্রিস্টান ধর্মের প্রতীক। স্যাটিন, মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র। পেরি, প্যারিসের আরেক নাম পেরি। ফরাসি ভাষায় প্যারিসকে পেরি বলা হয়। প্যালেস রয়্যাল, প্যারিসের রাজকীয় প্রাসাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।